শীত কিংবা গরম পেট ঠান্ডা রাখার জন্য উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মুখরোচক একটি খাবারের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রিয়েটিভ থেকে আমি সুলতানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার মুখরোচক একটি খাবারের রেসিপি দেখার জন্য। আমি এখানে কিছু লাউ কেটে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। এটাকে কেউ পাইনা লাউ বলেন, কেউ বা জাতি লাউ বলেন। যাই হোক, আমি লাউগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি কিছু দেশি টক বড়ই। এই রেসিপিটি করার জন্য কিন্তু এই টক বড়ইটাই প্রয়োজন হবে। টক বড়ইটা নিয়ে এটাকে সুন্দর মতো ধুয়ে আমি এই লাউর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। লাউ এবং বড়ইয়ের সাথে যে কম্বিনেশনটা হবে, আপনারা কেউ চাইলে এই রেসিপিটি কিন্তু তেঁতুল দিয়েও তৈরি করতে পারেন। তবে এই বড়ইয়ের সিজনে বড়ই এবং লাউয়ের কম্বিনেশনে এই টকটা কিন্তু ভীষণ মজাদার হয়। তবে গরমের সময় যদি বড়ই না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা টক তেঁতুল ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। লবণটা আমার একটু বেশি হয়েছিল বলে আমি আর একটু উঠিয়ে নিচ্ছি, কারণ এই টাইপের মিষ্টি জাতীয় খাবারে লবণ কিন্তু বেশি হলে খুব একটা টেস্ট হয় না। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা একটু বেশি দেব, কারণ এই খাবারটা কিন্তু মূলত ঝোলই খায় মানুষ। তো যত বেশি ঝোল হবে ততটাই কিন্তু ভালো লাগবে। গরমে পেটটা প্রচণ্ড রকম ঠান্ডা থাকবে। আর লাউ কিন্তু এমনিতেই ঠান্ডা একটা তরকারি, লাউ খেলে কিন্তু পেট প্রচণ্ড রকম ঠান্ডা থাকে, আপনারা সবাই জানেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 8 থেকে 10 মিনিট পরে আমার লাউর মধ্যে পানি গরম হতে শুরু করেছে, মানে বলকাতে শুরু করেছে। আমি একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আপনারা কেউ চাইলে এটা কিন্তু প্রেশার কুকারে দিয়েও খুব দ্রুত সময় করে নিতে পারেন। আবার কেউ চাইলে যদি কারোর হাতে সময় থাকে এরকমভাবে কড়াইতে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু কড়াইতে দিয়েই সিদ্ধ করে নিয়েছি। তো বেশ কিছু সময় ধরে সেদ্ধ হলে লাউটাও সেদ্ধ হয়ে যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে। ফিরে আসছি আরও 10 মিনিট পরে। আমার লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমি যে বড়ইগুলো সবগুলো বড়ই বেছে বেছে গালিয়ে দেব। বড়ইগুলো গেলে দিলে যেটা হবে, বড়ইয়ের যে টক ভাবটা থাকবে সেটা কিন্তু এই ঝোলের সাথে মিশে যাবে। আমি একটা চামচের সাহায্যে কাজটা করছি। আপনারাও একটা চামচের সাহায্যে এটা করবেন, নাহলে এটা কিন্তু হাত দিয়ে গালানোর কোনো অপশন নাই। তো গালিয়ে দেওয়া হয়ে গেলে আমি যেটা করব, আরও কিছু সময় এটাকে সেদ্ধ হতে দেব। দেখুন আমার ঝোলটাও কিন্তু একটু ঘন হয়ে আসছে এবং লাউটাও প্রায় মানে অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পাশের একটা চুলায় রেখে আরও একটু সময় সিদ্ধ করে নেব। এবং এটা কিন্তু আমি রান্না করব, এই যে দেখতে পাচ্ছেন, এই খেজুরের গুড় দিয়ে। এটা খেজুরের দানাদার লালি গুড়। আমাদের দেশে এটাকে লালি গুড় বলে, কোনো কোনো দেশে এটাকে ভিড় গুড় বলে, কোনো কোনো দেশে এটাকে ঝোলা গুঁড়ো বলে থাকে। আপনারা যে যে নামে চেনেন আসলে। তো গুড়টা আমি প্রথমে 1 চামচ দিয়ে দেখে নিলাম আমার হবে কি না। 1 চামচে হবে না, যেহেতু বড়ইগুলো একটু বেশি টক, এই জন্য আরও 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ না, আসলে আধা চা চামচেরও একটু কম দিয়ে দিয়েছে। এখন এটা পাশের চুলা সিদ্ধ হতে দিয়ে আমি আর একটা চুলাতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। এটা কেউ চাইলে সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে সরিষার তেল ছিল না বলে আমি সয়াবিন তেল দিয়ে করেছি। তারপরে দিয়ে দিয়েছি কতগুলো রসুন কুচি। রসুন কুচিগুলো যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন এটাকে বাগার দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি একটা ঘুটনির সাহায্যে 1 চামচ ঝোল নিয়ে এভাবে ঢেকে দিলাম। এইভাবে ঢেকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, বার্গারে এটা নাকি মজা হয়। আমার মা চাচিদের কাছ থেকে শুনেছি, আসলে এরকমভাবে ডালে অথবা যে কোনো যদি এরকম টাইপের খাবার হয়, এরকম ফোড়ন দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয় না, টেস্টটাও নাকি বেড়ে যায়। তো যাই হোক, ঐতিহ্য ধরে রাখার জন্য, যেহেতু ঐতিহ্যবাহী একটা খাবার দেখাচ্ছি, তাই ঐতিহ্যটি ধরে রাখার জন্য সেম প্রসেসটাই ফলো করলাম। এবার দিয়ে দিলাম সেই লাউ এবং বড়ইগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ ঢেকে আমি এটাকে জাল করে নেব, যেন এই ফোড়নের রসুনের যে ফ্লেভারটা এটা পুরো লাউর মধ্যে ঢুকে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।